মকর সংক্রান্তি এই উৎসব পিঠেপুলি আর ঘুড়ি ওড়ানোর মধ্যেই কি সীমিত? একদমই না। আমরা সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র, কারণ এর সাথে জড়িয়ে আছে মহাজাগতিক পরিবর্তন আর আকর্ষণীয় কিছু পৌরাণিক কাহিনী। জানেন কি, এই দিনেই সরসজ্জায় শায়িত পিতামহ ভীষ্ম নিজের প্রাণ ত্যাগ করেছিলেন। কিন্তু কেন এই দিনে? আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা মকর সংক্রান্তির প্রায় অজানা এমন 5টি পৌরাণিক ঘটনার বিষয়ে অবগত হব। সাথেই থাকুন। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইয়োর আরজি ইজ হিয়ার। মহাভারতের যুদ্ধে অর্জুনের স্বরে বিদ্ধ হয়ে ভীষ্ম পিতামহ যখন ভূপাতিত হন, তখন কিন্তু তিনি সরাসরি দেহত্যাগ করেননি। তার কাছে ছিল ইচ্ছা মৃত্যুর বর। তিনি দীর্ঘ 58 দিন সরসজ্জায় যন্ত্রণাদায়ক অবস্থায় অপেক্ষা করেছিলেন কেবল মকর সংক্রান্তির পুণ্যতিথির জন্য। কিন্তু কেন? শাস্ত্রমতে মকর সংক্রান্তি হতে উত্তরায়ণ শুরু হয়, আর এই উত্তরায়ণের সময় দেহত্যাগ করলে আত্মা সরাসরি মোক্ষ লাভ বা চিরমুক্তি লাভ করে। তাকে আর জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হয় না। এই মহান বীর মকর সংক্রান্তির শুভ লগ্নেই তার প্রাণবায়ু ত্যাগ করেন। মকর সংক্রান্তির অন্যতম প্রধান মাহাত্ম্য হল দেবী গঙ্গার নদীরূপে পৃথিবীলোকে অবতরণ। বিভিন্ন পুরাণ অনুসারে সূর্যবংশীয় রাজা সগর তার কৃত অশ্বমেধ যজ্ঞের ঘোড়া রক্ষা করার জন্য তার 60,000 পুত্রকে নিয়োগ করেন। দেবরাজ ইন্দ্র ছলনার মাধ্যমে সেই ঘোড়াটি পাতালে মহর্ষি কপিল মুনির আশ্রমের পাশে রেখে দেন। সগর রাজপুত্ররা যখন সেখান দিয়ে যাচ্ছিলেন, তখন কপিল মুনির আশ্রমে যজ্ঞের সেই ঘোড়াটি দেখতে পেয়ে মুনিকে চোর বলে অপমান করেন। ফলে কপিল মুনি রুষ্ট হন এবং তার রোষাগ্নিতে 60,000 সগর রাজপুত্ররা জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যান। অন্ত্যেষ্টিক্রিয়ার অভাবের কারণে সেই 60,000 আত্মা মুক্তি না পেয়ে প্রেতলোক প্রাপ্ত হয়। সগরের পরবর্তী বংশধর অংশুমান ও দিলীপ এই অভিশাপ মুক্তির চেষ্টা করেও সফল হননি। অবশেষে রাজা ভগীরথ জানতে পারলেন কেবলমাত্র দেবী গঙ্গাই তার পূর্বজদের মুক্তি দিতে সক্ষম। ভগীরথ কয়েক হাজার বছর ধরে কঠোর তপস্যা করে ব্রহ্মাজিকে সন্তুষ্ট করেন এবং গঙ্গাকে মর্তে আনার জন্য বর লাভ করেন। মা গঙ্গার প্রবল বেগ পৃথিবী সহ্য করতে পারবে না বলে ভগবান শিব তার জটা জালে গঙ্গা দেবীকে ধারণ করেন। এরপর তিনি তার জটা থেকে একটি ধারা পৃথিবীলোকে প্রবাহিত করেন, যা ভাগীরথের শঙ্খধ্বনি অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছায়। তো যেদিন দেবী গঙ্গা সগর রাজপুত্রদের ভস্ম স্পর্শ করে তাদের মুক্তি প্রদান করেছিলেন এবং সাগরে মিলিত হয়েছিলেন, সে দিনটি ছিল এই মকর সংক্রান্তি। এই কারণেই আজও লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলায় পুণ্য স্নানে ভিড় করেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর ভারতে এই দিনটি গঙ্গাসাগর স্নান হিসেবে পালিত হয়। জ্যোতিষশাস্ত্র ও পুরাণ মতে সূর্যদেব ও তার পুত্র শনিদেবের মধ্যের সম্পর্ক ছিল তিক্ততায় ভরা। কিন্তু মকর সংক্রান্তির দিন সূর্যদেব তার সমস্ত রাগ ভুলে মকর রাশিতে তার পুত্রের গৃহে প্রবেশ করেন। তখন শনিদেবের কাছে কালো তিল ব্যতীত আর কিছুই ছিল না। তাই শনিদেব কালো তিল দিয়ে তার পিতার পূজা করেছিলেন। এতে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। এই ঘটনা ও এই দিনটি আমাদের শেখায় যে জীবনের সকল তিক্ততা ও অহংকার ভুলে এই দিনে সকল সম্পর্ককে নতুনভাবে শুরু করা উচিত। এই কারণে এই সংক্রান্তিতে তিল ও গুড়ের লাড্ডু খাওয়ার প্রথা প্রচলিত রয়েছে, যা মিষ্টতা ও ঐক্যের প্রতীক। এই মকর সংক্রান্তির দিনই ভগবান বিষ্ণু অসুরদের চূড়ান্তভাবে পরাজিত করেছিলেন। বলা হয় তিনি অসুরদের মস্তক ছেদন করে তা মন্দরাচল পর্বতের নিচে চাপা দিয়ে জগতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। অন্যদিকে দক্ষিণ ভারতীয় বিশ্বাস অনুযায়ী দেবী সংক্রান্তি এই দিনে শঙ্করাসুর নামক এক ভয়ানক অসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটান।
পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ক্ষীরোদসাগরের মন্থনের ফলে যে অমৃত কলস উঠেছিল সেই অমৃতের জন্য দেবাসুর যুদ্ধের অবসান এবং দেবতাদের অমৃত পান করার শুভ সূচনাও হয়েছিল এই উত্তরায়ণের লগ্নে। বিশ্বাস করা হয় দেব ও অসুরদের মধ্যে অমৃত কলস নিয়ে টানাটানি হওয়ার সময় অমৃতের কয়েক ফোঁটা যে স্থানগুলোতে পড়েছিল সে স্থানে এই মকর সংক্রান্তির সময় কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। ভিউয়ার্স, এই মকর সংক্রান্তি ঋতু পরিবর্তনের পাশাপাশি এটি অন্ধকার থেকে আলোয় ফেরার উৎসব। কারণ দক্ষিণায়নের 6 মাস স্বর্গলোকে রাত্রিকাল থাকে, এরপরে মকর সংক্রান্তি হতে উত্তরায়ণ শুরু হওয়ার পরবর্তী 6 মাস স্বর্গলোকে দিন থাকে এবং এ সময় সকল শুভ কার্যসমূহ সম্পন্ন করা হয়। ভিউয়ার্স, মহামহিম ভীষ্মের ত্যাগ, পবিত্র গঙ্গার মর্তে অবতরণ আর সূর্য শনির মিলন এসবই আমাদের জীবনের নতুন দিশা দেখায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সটে। হরে কৃষ্ণা, জয় শ্রী হরি।